স্রোতের জলের যে ধ্বনি, সেটা তার চলারই ধ্বনি। উড়ে যাওয়া মৌমাছির পাখায় যেমন গুঞ্জন, আমরা যেটাকে বকুনি বলি, সেটাও সেই মানসিক চলে যাওয়ারই শব্দ। চিঠি হচ্ছে লেখার অক্ষরে বকে যাওয়া। এই বকে যাওয়াই মনের জীবনের লীলা। যাওয়া যাত্রীর পত্রে লেখা এই যে লেখার অক্ষরে বকুনি, একেই আরেকভাবে পাই ছিন্নপত্রাবলীর মধ্যে। আমরা মানুষকে দেখে যতটা লাভ করি, তার সঙ্গে কথাবার্তা কয়ে যতটা লাভ করি, আবার চিঠিপত্র পেয়ে আরেক দিক থেকে তাকে আর এক রকমভাবে পাই। সামান্য কথাবার্তা এবং আলোচনা চিঠির মধ্যে বাঁধা পড়ে একটা নতুন চেহারা বার করে। কথায় যে জিনিসটা এড়িয়ে যায় এবং প্রবন্ধে যে জিনিসটা কৃত্রিম হয়ে ধরা পড়ে, চিঠিতে সেটি অতি সহজে আপনাকে ধরা দেয়। আর তাই সে অনায়াসে বয়ে আনতে পারে শস্যক্ষেতের গন্ধ, আকাশের নীল, পথের ধুলো। লিখেছে সে
মানুষটি চিঠি হাতে নিয়ে দেবদারু ছায়ার বাঁকা পথে বেড়াতে বেড়াতে অথবা সঙ্গোপনে একলা ঘরে বসে পড়তে ভালো লাগে নিঃসন্দেহে, কিন্তু যখন আশা পূরণ হয় না, চিঠি আসে না, চিঠি কই, দিন গেল, বইগুলো ছুঁড়ে ফেলো, আর তো লাগে না ভালো ছাইপাশ পড়া, মিটায় মনের খেদ, গেঁথে গেছে অবিচ্ছেদ, পরিচ্ছেদে পরিচ্ছেদ, মিছে মন গড়া। চিঠি কই, হেথা এসে একা বসে দূর দেশে কি পড়িব দিন শেষে সন্ধ্যার আলোকে? দিবা যেন আলোহীনা, এই দুটো কথা বিনা তুমি ভালো আছো কিনা? আমি ভালো আছি। কিন্তু এই হতাশাতেই তো কবির দিন শেষ হতে পারে না। তাই শেষ পর্যন্ত তাকে বলতে শুনি, আর যে আসে না আসে মুক্ত এই মহাকাশে প্রতি সন্ধ্যা পরকাশে অসীমের চিঠি। এরকম কোনো চিঠিতেই বুঝি কবি আগাম খবর পান ঋতুতে ঋতুতে বিশ্ব প্রকৃতির কাছ থেকে। বকুল গন্ধে বকুল গন্ধে বন্যা এলো, দক্ষিণ হাওয়ার স্রোতে বকুল গন্ধে পুষ্পধনু ভাষা তরি নন্দন তীর হতে বকুল গন্ধে বকুল গন্ধে বকুল গন্ধে পলাশ কলি দিকে দিকে তোমার আখর দিল লিখে, চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে পুষ্পধনু ভাষা তরি নন্দন তীর হতে বকুল গন্ধে বকুল গন্ধে বকুল গন্ধে আকাশ পারে পেতে আছে একলা একলা আসন খানে, নিত্যকালে সেই বিরহের জাগলো জাগলো আশার বানে। আকাশ পারে পেতে আছে একলা একলা আসন খানে, নিত্যকালে সেই বিরহের জাগলো জাগলো আশার বানে। পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে, পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে। পলাশ জবায় কনক চাপায় অশোকে অশোকে পুষ্পধনু ভাষা তরি নন্দন তীর হতে বকুল গন্ধে বকুল গন্ধে বকুল গন্ধে। আবার এই কবি যখন আমাদের মতো সাধারণ সংসারী মানুষ, তখন তাকে বলতে শুনি, ভাই ছুটি, বড় হোক ছোট হোক, ভালো হোক মন্দ হোক, একটা করে চিঠি আমাকে রোজ লেখো না কেন? ডাকের সময় চিঠি না পেলে ভারী খালি ঠেকে। যার কাছ থেকে চিঠি না পেলে বা যাকে চিঠি না লিখলে খালি খালি ঠেকতো, সে যখন রইল না, তারপর হঠাৎই একদিন আবিষ্কার করলেন খানকয় পুরাতন চিঠি, লেখা হলো স্মরণের সেই পংক্তিগুলো।
স্মৃতির খেলনা কটি বহু যত্ন ভরে গোপনে সঞ্চয় করে রেখেছিলে ঘরে, যে প্রবল কালো স্রোতের প্রলয়ের ধারা ভাসাইয়া যায় কত রবিচন্দ্র তারা। তারই কাজ হতে তুমি বহু ভয়ে ভয়ে এই কটি তুচ্ছ বস্তু চুরি করে লয়ে লুকায় রাখিয়েছিলে। বলেছিলে মনে, অধিকার নাই কারো আমারে ধনে। আশ্রয় আজকে পাবে তারা কার কাছে? জগতের কারো নয়, তবু তারা আছে। এই কটি সঞ্চিত চিঠি কি সেই মুহূর্তে রবীন্দ্রনাথকে ফিরিয়ে দেয়নি তার অনেক দিনের হারিয়ে যাওয়া সুর? অনেক দিনে আমার যে আমার কাছে ফিরে আসবে, তারে আমি সোনারে তুমি ঘুরে বেড়াও, ঘুরে
সমুদ্রের দূর তীরে যে ধরনী আপনার নানা রঙে আঁচলখানি বিছিয়ে দিয়ে একলা বসে আছে, তার কোলের উপর একখানি চিঠি পড়ল খসে কোন উপরের থেকে। সুরলোকের বাণী পৃথিবীর বুকের ভিতর দিয়ে, কণ্ঠের ভিতর দিয়ে রূপে রূপে বিচিত্র হয়ে উঠল। বনে বনে হলো গাছ, ফুলে ফুলে হলো গন্ধ, প্রাণে প্রাণে হলো নিঃশ্বসিত। একটি চিঠির সে একটি মাত্র কথা, সেই আলো। এই চিঠি পড়াটাই সৃষ্টির স্রোত, যে দিচ্ছে আর যে পাচ্ছে, এ দুজনের কথা এতে মিলেছে। সে মিলনেই রূপের ঢেউ। এই চিররূপের বাণীর একটি মলিন স্মৃতি বাতাসে উড়ে যেতে দেখে রবীন্দ্রনাথ লিখেছিলেন, লিখনও তোমার ধুলায় হয়েছে ধুলি। লিখনো তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি। লিখনো তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি। লিখনো তোমার চৈত্র রজনী আজ বসে আছে একা, কোনো বুঝে দিল দেখা বনে বনে তব লেখনি নীলয় লেখনব কিশলয় গো। কোন ভুলে এলো ভুলে তোমার পুরানো অক্ষরগুলি, নব কিশলয় গো। কোন ভুলে এলো ভুলে তোমার পুরানো অক্ষরগুলি। লিখনো তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার